এই বাংলাদেশে আমরা ছোট একটা রিসার্চ করেছি, 90 যাদের 20 বছর থেকে 15-20 বছর থেকে 40-50 বছর, এই টাইমটা যাদের এজ, এদের 90% কোরআন পড়তে পারে না। যারা কোরআন পড়ে তাদের 98% মানে লাহান, তাজবিদ, মাখরাজ একদম বিশুদ্ধভাবে কোরআন পড়তে জানে না। যারা কোরআন পড়ে এদের 98% এরা সওয়াবের আশায় কোরআন পড়ে, অধিকাংশই রমজান মাসে পড়ে। এরা শুধু কি করে? শুধু তেলাওয়াত করে। তেলাওয়াত করার কারণে সওয়াব পাবে, কোরআনের মর্যাদার কারণে, মাহাত্ম্যের কারণে, শ্রেষ্ঠত্বের কারণে, ওয়াহি হওয়ার কারণে, রিভিল্ড নলেজ হওয়ার কারণে। কিন্তু তেলাওয়াতের জন্য কোরআন অবতীর্ণ হয় নাই। কোরআন অবতীর্ণ হয়েছে কি? হুদাল্লিন নাস, মানুষকে গাইডলাইন দেওয়ার জন্য, মানুষের হেদায়েতের জন্য। লিয়ুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের ঘুটঘুটে তমসার কেন্দ্রবিন্দু থেকে তাদেরকে বের করে এক সুস্থ সুন্দর আলোকোজ্জ্বল রাজপথের দিকে, জান্নাতের পথে তাদেরকে ধাবিত করার জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। এখন যদি কেউ আরবি ভাষা না জানে, আরবির মাহারত যদি কারো না থাকে, সে যদি শুধু রিডিং পড়ে, রিসাইটিং করে, তাহলে সে কি তার অন্তর্গত প্রাণ শক্তি এটা কি সে রিয়ালাইজ করতে পারবে? তার আত্মোপলব্ধি বা আত্মজাগরণ কি ঘটবে? এই কোরআন তেলাওয়াতের ভিতর দিয়ে তার মনস্তাত্ত্বিক বহুমাত্রিক জীবনযাপন প্রক্রিয়ার যে চেতনা, সেটাকে তার ডেভেলপ করবে, সেটাকে বিশুদ্ধ হবে। সে কি সুষ্ঠু সুন্দর কোরআনিক ব্যবস্থাপনায় নিজেকে গড়ে তুলতে পারবে? পারবে না। এজন্য বাসাতে সাপ্তাহিক ছেলে মেয়ে নিয়ে কেউ কোরআন পড়ে না, ছেলে মেয়েরাও কোরআন শেখে না, জানেও না। এবং এই মসজিদগুলোতে এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে কোরআন থেকে বানিয়ে দেয়া, কোরআন থেকে শব্দ প্রয়োগ করা, হাদিস থেকে বানিয়ে দেয়া, হাদিসের শব্দ প্রয়োগ করে মানুষ যে অ্যাওয়ারনেস বিল্ডিং করা, সুস্থ সুন্দর জীবনযাপনে উদ্বুদ্ধ করা, পরিশীলিত করা, সুশাসন নিশ্চিতের জন্য বিভিন্ন ইন্ডিকেটর মানুষ ব্যবহার করে সমাজবিজ্ঞানীরা। কিন্তু এই কোরআনিক লিটারেচার এবং হাদিস লিটারেচারে যে সুশাসনের জন্য বহুমাত্রিক হাজার হাজার ইন্ডিকেটর রয়েছে, সেটা কিন্তু আমরা বেমালুম ভুলে আছি। তার কারণ ওই লিটারেচারের সাথে আমাদের কোনো পরিচয় নেই। 0 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ার পরেও একটা সন্তান তাওহীদের শিক্ষা নেই, প্রিয় নবীজির হাদিসের শিক্ষা নেই, কোরআনের শিক্ষা নেই, এবং নিজের আপন পিতামাতার মৃত্যুর পরে জানাজার সালাত পড়াবে এই সক্ষমতাটাও তার থাকে না। তার কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাপনায় কোরআন নাই, আকাইদ নাই, বালাগাত এবং ইসলামিক যে ফলসফা, এটা সত্যিকারভাবে আমাদের এখান থেকে তিরোহিত। তো এটা আল্লাহর মেহেরবানি এবং দয়া যে আপনারা এই আয়োজনে শরীক হয়েছেন। এই সমস্ত মসজিদগুলো, এগুলো একটু বিশেষ মসজিদ। ওয়ামান ইউরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের আন্ডারস্ট্যান্ডিং দান করেন। যারা দ্বীনের আন্ডারস্ট্যান্ডিং যারা পায়, এরাই কোরআন এবং বিশুদ্ধ হাদিসের এই মার্কাজ, এই মসজিদ, এই হালাকা, এই আয়োজনগুলোর সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পৃক্ত করে দেন। বলেন আলহামদুলিল্লাহ।